এবার রেগে গিয়ে সকলের সামনে কুসুমকে থাপ্পড় মারতে গেল ইন্দ্রাণী। কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইন্দ্রাণী যখন এসে আয়ুষকে বলে যে তুমি উঠে এসো আয়ুষ, তুমি কেন কুসুমের পাশে পুজোতে বসেছ? তখন আয়ুষ বলে যে কেন মা, কী হয়েছে? তখন কুসুম উঠে আসতে চায়। তখনই আয়ুষ্মান কুসুমের হাত ধরে বলে যে না কুসুম, তুমি উঠে যাবে না, তুমি উঠে গেলে অমঙ্গল হবে, তুমি উঠতে পারবে না। তখন কুসুম অনেক ওঠার চেষ্টা করে, কিন্তু আয়ুষ কুসুমের হাতটা শক্ত করে ধরে থাকে। এসব কিছু দেখে ইন্দ্রাণী আরও রেগে যায় এবং মন্দিরে থাকা লোকজন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি এতটা খারাপ, জানতাম না তো। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ছেলেকে এই মেয়েটার সঙ্গে বিয়ে হতে দিচ্ছে না, তার মানে কি এই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে? তখন কুসুম চিৎকার করে উঠে বলে যে এসব আপনারা কী বলছেন, এখানে কোনো বিয়ে হচ্ছে না, এখানে পুজো হচ্ছে। তখন কুসুমের বাবা বলে যে এসব আপনারা কী বলছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের কুষ্টি দোষের পুজো কাটানো হচ্ছে এখানে। তখন লোকজন বলে যে যতই আপনারা মিথ্যা কথা বলুন ইন্দ্রাণী গাঙ্গুলির ভয়ে, আমরা কিন্তু জানি যে এখানে বিয়ে হচ্ছে, এটা আমাদের কাছে খবর আছে, আর গাঙ্গুলি বাড়ি থেকে আমাদের কাছে এই খবরটা এসেছে, তাহলে গাঙ্গুলি বাড়ির খবর কি মিথ্যে? তখন ইন্দ্রাণী বলে যে এসব আপনারা কী বলছেন, আপনারা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আর কুসুম তোমাকে না বলছে উঠে এসো, আয়ুষ তুমি কেন উঠে আসছো না? তখন কুসুম উঠে আসতে চাইলেও আয়ুষ্মান উঠে আসতে দেয় না। পুজো সম্পূর্ণ শেষ করে আয়ুষ্মান এবং তারপরে আয়ুষ্মান উপরে উঠে দাঁড়ায় এবং কুসুমও উঠে দাঁড়ায়। তখন ইন্দ্রাণী বলে যে তোমাকে কতবার বলছি, এটা আমাদের মান সম্মানের ব্যাপার, এটা আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপার, এরকমটা তুমি কেন করলে কুসুম? তখন কুসুম বলে যে আসলে দেবীমা, আমি তো জানতামই না যে আমাদের দুজনকে একসঙ্গে পুজোয় বসা যাবে না, আমি তো শুধুমাত্র ছোটো ম্যাডামের কথা শুনে আজকে এটা করেছি, না হলে তো আমি আলাদাই হয়ে বসছিলাম। ছোটো ম্যাডাম আমাকে বলেছিল আমি যদি একসঙ্গে না বসি তাহলে নাকি অমঙ্গল হবে। তখন এই কথা শুনে রেগে যায় ইন্দ্রাণী। তো বন্ধুরা, পরের আপডেট পেতে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।